ফ্যাসিবাদী শাসনের শিরোমণি শেখ পরিবার আর আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন বিশ্বের বিভিন্ন দেশে বিলাসী জীবন কাটাচ্ছেন, আর তাদের উস্কানিতে দেশে বিপদে পড়ছে দলের সাধারণ তৃণমূল কর্মীরা। টাকা দিয়ে যেসব টোকাইদের রাস্তায় নামানো হচ্ছে, বিপদে পড়ছে তারাও। দেশের কর্মীদের মৃত্যুমুখে ঠেলে দিয়ে লুটের টাকায় বিদেশে আয়েসে জীবন কাটাচ্ছেন এই শেখ পরিবারের সদস্যরা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15.5 বছর। এই সময়ে ফ্যাসিস্ট মাতা শেখ হাসিনা, তার পরিবার আর ঘনিষ্ঠ নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। গণমানুষের ধাওয়ায় ফ্যাসিস্ট হাসিনা নেতাকর্মীদের সবাইকে দেশে ফেলে নিচে পালিয়ে গেছেন ভারতে। শুধু তাই নয়, পালিয়ে যাওয়ার সময় পরিবারের সকল সদস্যের নিরাপদ প্রস্থান নিশ্চিত করেছেন তিনি। তার চাচাতো ফুফাতো ভাই, ভাগ্নে, বোন সবাই এখন লুটের টাকায় বিদেশের মাটিতে মহারাজের মতো জীবন কাটাচ্ছেন। এই শেখ পরিবারের সদস্যরা শুধু নিজেরা বিদেশে যাননি, স্ত্রী সন্তান এমনকি কাজের লোক আর পিয়নদেরও সঙ্গে নিয়ে গেছেন। 15.5 বছরের লুটের টাকায় এখন তারা ভোগবিলাস করছেন, নতুন সাম্রাজ্য গড়ার চেষ্টায় আছেন। এদিকে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা দেশে একেবারেই ভালো নেই। নেতারা বিদেশে আরামকে দাঁড়ায় বসে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলছেন, আর দেশের বিপদে থাকা কর্মীদের রাস্তায় নামার উস্কানি দিচ্ছেন। নিজেদের কোনো ঝুঁকি নেই, অথচ তাদের নির্দেশে রাজপথে নামতে গিয়ে তৃণমূল কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পড়ছে। অনেক সময় সাধারণ জনগণের রোষানলেও পড়ছে তারা। 2024-এর 5 আগস্ট ফ্যাসিস্ট মাতা হাসিনা পালিয়ে যাওয়ার পর 15 আগস্ট ও 10 ডিসেম্বর এমনকি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। এর পিছনেও ছিল এই পলাতক নেতাদের উস্কানি। তাদের হঠকারী সিদ্ধান্তের কারণে জনরোষের মুখে পড়ে তৃণমূলের কর্মীরা। অনেকে খেয়েছে গণপিটুনি, অনেকে গেছে জেলে। এ যেন স্বার্থপরতার চূড়ান্ত নজির। নেতারা বিদেশে সুরক্ষিত, আর দেশের কর্মীদের জীবন বিপন্ন। তৃণমূলের অনেকেই বলছেন, ক্ষমতায় থাকতে তাদের নাকি মূল্যায়ন করা হয়নি, অথচ এখন তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তৃণমূলের অধিকাংশ কর্মী এখন ক্ষুব্ধ আর হতাশ। অনেকেই প্রকাশ্যে নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। দলের পলাতক নেতাদের উদ্দেশ্যে কেউ কেউ বলেছেন, আপনারা লুটের টাকা, বউ বাচ্চা নিয়ে বিদেশে আরামে বসে আমাদের মাঠে নামার হুকুম দিচ্ছেন। দলের প্রতি ভালোবাসা থাকলে দেশে এসে কর্মসূচি দিন। আপনারা মিছিলে নেতৃত্ব দেবেন, আমরা পেছনে থাকব। সোশ্যাল মিডিয়ায় নেতাদের ভিডিও বার্তার নিচে অনেকের এ ধরনের তির্যক মন্তব্য দেখা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্য স্পষ্ট জানিয়েছেন, বিদেশে পালিয়ে থেকে যারা কর্মসূচি দিচ্ছেন, আমি তাদের সাথে নেই। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জন্য আর নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পালিয়ে থাকা নেতারা মাঠের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোনো রাজনৈতিক দল কেন তুললেন না? তারা নিরাপদ আয়েসে বসে আগ্রাসী বক্তব্য দিয়ে কর্মীদের সংঘাতে ঠেলে দিচ্ছেন। ফলে তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে পড়ছে। সংগঠনের যেটুকু অবশিষ্ট আছে তাও ধ্বংসস্তূপে তলিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট মাতা হাসিনা, শেখ পরিবারের সদস্যরা আর তাদের সুবিধাভোগী নেতারা নিজেদের আরামের জীবন নিশ্চিত করেছেন, কিন্তু দেশের তৃণমূল কর্মীরা আছে লাশ হওয়ার ভয়ে, আছে মামলার আতঙ্কে। দেশের প্রতি তো দূরে থাক, এই অভিশপ্ত শেখ পরিবার দলের প্রতিও সামান্যতম দায়িত্ববোধ দেখায়নি। তাদের একটাই লক্ষ্য ছিল লুটপাট আর নিজেদের নিরাপত্তা। তৃণমূল কর্মীরা আজ তাদের এই স্বার্থপরতা আর হঠকারিতার জন্য ফ্যাসিস্ট হাসিনা সহ পলাতক সব নেতাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে।